ভাবলে কি করে আমি তোমাকে ভালোবাসি? তোমাকে ছেড়ে বেঁচে থাকার কোনো মানেই হয় না। কি হলো? হাঁ করে দেখছো কি? এবার অন্য মেয়েকে দেখতে হবে। হ্যাঁ, মুখ বন্ধ। আরে তুই আসবি আমি ভাবতেই পারিনি। ও পালিয়ে যাচ্ছে বলে রেনুর বিয়েতে আমি আসবো না? অশোক পস্তাবে পরে। কেন? পস্তাবে। আর এমনিতেও বিয়ে দেখতে কোন মেয়ের খারাপ লাগে? তারপর তোর বিয়ে বলে কথা, আমি উইটনেস হব। আর তোর জন্য একটা গিফট আছে। তো চাকরিটা হয়ে গেছে, ঝুমা অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে এসছে। বাঁচালি তোকে আমি কি বলে যে। কিচ্ছু বলতে হবে না, বিয়ের পর সাব্বিরে গিয়ে রুটি আর রেজাল্ট ডান। অফকোর্স। আচ্ছা শোন না, তুই রেনুকে নিয়ে আয়, আমি ভেতরটা দেখি কি অবস্থা। চলো ভেতরে চলো। তোরা Okay, বসো, এলেই আসছি। আমি আসছি। এদিকে ও নমস্কার। 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 বলছি আমাকে একটু সময় দিন, আমি একটুখানি ব্যাপারটা দেখে আসি। তুই একটুখানি থাক। হ্যাঁ, সুমিত, কিরে 12টা বাজে তো? জ্যামেটা আমি ফেসেছে হয়তো। তোরা একটু অপেক্ষা কর না, ও এলেই আমি ওকে নিয়ে আসছি। ঠিক আছে। এক মিনিট। এই উনি একটা তো বাজে, আর ওয়েট করার মানে হয় না। ফোন নাম্বার জানিস? কোনো অসুখ বিসুখ হলো কিনা তাও বুঝতে পারছি না। আই ডোন্ট বিলিভ দিস। বিয়ের দিনে কোনো মেয়ের শরীর খারাপ হয় আমি জীবনে শুনিনি। মেয়েদের জাতটাই এরকম। শাট আপ অশোক। নিজে একটা চাকরি পেয়েছিস বলে সম্পর্কটাকে কাট অফ করে চলে যাচ্ছিস, তার উপরে তো বড় বড় আরে তুই কথা। থাম তো, তুই বাড়ি যা। আমি সুমিতকে নিয়ে রেনুর বাড়ি যাই, দেখি কি অবস্থা। তুই বাড়ি যা। খুব খারাপ লাগছে সুমিত, আশা করি সাংঘাতিক কিছু হয়নি। আমি আসছি। চ আয়। এই কোনো অ্যাক্সিডেন্ট হলো না তো রে? রেনু থাকে কোথায়? ঠিকানাটা কোথায়? ঠিকানাটা তো জানি না, ওই ভবানীপুরের দিকে কোথাও একটা থাকে। যা সালা, কি প্রেম করছিস? বউয়ের বাড়ির ঠিকানা জানিস না? কোনো কাজের না। ধ্যাৎ। শোন না, বলছি ভাল লাগছে না, ছেড়ে দে, আমরা চলে যাই। ছেড়ে দে মানে? রেজিস্ট্রি হবে, তারপরে এলো না, তুই এটা হজম করে নিবি? তুই বুঝতে পারছিস না, অসুখ বিসুখও তো হতে পারে। আরে গুরু, তোমরা কি খবর? কি রে তুই এখানে? আরে এটা তো আমার পাড়া, তোমার কি কেস বলো? আরে ইউনিভার্সিটিতে ইলেকশন আছে, একজন নমিনেশন দিয়েছে কিন্তু আসছেই না। এখানেই কোথাও একটা থাকে। কি নাম? রেনু রায়। রেনু রায়? আরে আমাদের রেনু রায়। প্রচুর কেস আছে গুরু, একদম যন্তর মাল। যন্তর মাল মানে? আরে ইউনিভার্সিটিতে কাকে একটা পটিয়েছে, হ্যাঁ, সে একদম ভোগে যাবে ছেলেটা। আর যাই হোক, ওই দোতলা বিল্ডিংটা।
রেনু আছে? রেনু রায়? বাবু রেনু দিদিকে খুঁজতে এসেছে। ঠিক আছে, ভেতরে নিয়ে আয়। আসেন। চল। কাকে চাই? রেনু, রেনু রায়। কি দরকার? না মানে একটু কথা বলবো ওর সাথে, আমরা ওর ক্লাসমেট। আমি ওর বাবা, যা বলার আমাকে বলো। ও নমস্কার, নমস্কার মেসমশাই। হুম। বলছিলাম ওর সাথে একটু দরকার ছিল, একটু ডেকে দিন না। না, বলতে হলে আমাকেই বলতে হবে, নইলে গেট আউট। না মানে ওই রেনুর আজকে একটা জায়গায় যাওয়ার কথা ছিল। মানে তুমি তুমি সে ছোট লোক ছেলে, রেনুকে বিয়ে করার স্বপ্ন দেখো? এত বড় সাহস তোমার, আবার এই বাড়িতে এসছো খুঁজতে খুঁজতে? দূর করে দাও, দূর করে দাও, শয়তান জানোয়ার ছেলে সব। চাললেই চুলো নেই, সাহস দেখো। যাও যাও, তোমরা যাও, চলে যাও। আমি রেনুকে ভালোবাসি, আমি ওকে ছাড়া কোথাও যাব না। দেখলেন তো, আমি না বলছিলাম আজকের কাগজ তো। কেন এলে তুমি? বলো কেন এলে? কতবার তো বললাম আমি খুব খারাপ মেয়ে, খুব খারাপ, তাও কেন এলে? তুমি তুমি রেজিস্ট্রি করতে এলে না কেন? পারলাম না, পারলাম না সুমিত, আমি পারলাম না। আমার ক্ষমা করে দাও। আমার প্রশ্নের উত্তর পেলাম না রেনু। আমাকে একটু একটু সময় দাও, আমি তোমায় সব বলবো। একটু সময় দাও আমার। হয়েছে তোদের কথা? হয়েছে? সুমিত চ, সুমিত চ, দেরি হয়ে যাচ্ছে, চ। চা খাবি তো? ও মাসি, দুটো চা দাও না। মাথা ঠান্ডা কর, একটা জিনিস মাথায় রাখবি কিন্তু, দুনিয়াতে মেয়ের অভাব নেই। এই রেনু গেল, বেনু আছে, ঝুনু আছে, এই জন্য না সালা আমি প্রেমের চক্করে পড়ি না। কারো সালা কোনো কমিটমেন্ট নেই। উচিত কি বলতো, ধর তক্তা মার পেরে। সেদিন যদি ডায়মন্ড হারবারে তুই রুমটা নিতিস তাহলে এইভাবে আফসোস করতে হতো না। কি বললো শুনলি তো? যন্তর মাল একটা। অশোক! সুমিত, কেমন আছো? কি ভাবছো? আমি খুব খারাপ মেয়ে। আমার সেই কথাগুলো এতদিনের সত্যি হলো তো? সেই যে আমি তোমাকে বলতাম আমি খারাপ, খুব খারাপ, অথচ তুমি বিশ্বাস করতে না, ভাবতে আমি তোমার সঙ্গে ইয়ার্কি মারছি, আমার ছেলে মানুষই। কিন্তু এখন তো কথাগুলো সত্যি হলো। সুমিত, তুমি খুব ভালো। যেদিন আমি তোমার সঙ্গে প্রথম আলাপ করেছিলাম সেদিনই বুঝেছিলাম। তোমার সঙ্গে আমার বন্ধুত্ব করার খুব লোভ ছিল, ভয়ও ছিল, কিন্তু শেষ পর্যন্ত নিজেকে সামলাতে পারলাম না, সেই তোমার দিকে এগিয়েই গেলাম। মাঝে মাঝে মনে হতো তোমাকে সব কথা খুলে বলি, আমার অতীত, আমার বর্তমান, যা কিছু আছে সব কিছু নিয়ে তোমার সাথে আলোচনা করি, তারপর যা হওয়ার হবে।
কিন্তু কিন্তু খুব ভয় হতো তোমাকে হারাবার। বিশ্বাস করো, তোমাকে একদিন না দেখলেই আমার সব কিছু মিথ্যে হয়ে যেত। কিন্তু দেখো, এখন কত সহজেই যাতে তোমাকে কখনো না দেখতে হয় তার ব্যবস্থাই করে ফেলেছি আমি। তুই আমায় ধাক্কা মার, থাপ্পড় মার, ফেলে তো দিতে পারি না, বন্ধু তো আফটার অল। এই সারা জীবন বন্ধু আর প্রেমিকা জ্বালাবে। সিগারেট নিলাম একটা। কেন এসছিস? তো রেনুর বিয়ে। বিপ্লবের সঙ্গে পুটিরামের ওখানে দেখা হয়েছিল। সব থেকে ইনসাল্টিং কি জানিস? না ছাড়, কি বল? যেদিন তোর রেজিস্ট্রি অফিসের সামনে তুই কাটা ছাগলের মতো ছটফট করছিস, আর ও পাত্রপক্ষর সামনে গান শোনাচ্ছে। ডিসকাস্টিং। আই ডোন্ট বিলিভ ইউ। ইউ শুড। ওদের জাতটাই এরকম। এরপরে তুই বলবি ও কিছু জানতো না। ও কিছু জানতো না, 100 বার জানতো, তোকে খেলিছে। আরে আরে ওকে হয়তো জোর করে বিয়ে দেওয়া হচ্ছে, হয়তো কিছু করতে চাইছে কিন্তু করতে পারছে না। ও কিছু করতে চাইছে। ও তোকে বলেছে বিয়ে করবে না? ও জামশেদপুর গেছে কি করতে? ও তো কটা দিন সময় চেয়েছে আমার কাছে। কবে বিয়ে? যাই না। এরপরে ও যদি তোকে যোগাযোগ না করে তুই কি করবি? সুমিত, সুমিত, এগুলো কিন্তু লাইফে হতেই থাকবে। হ্যাঁ, তোকে সামলাতে হবে। আর তোকে একাই সামলাতে হবে, কারণ আমিও পরশু হায়দ্রাবাদ। কালকে একবার বসন্ত কেবিনে আয় না, আড্ডা মারি। আমি এই জন্যই তোর কাছে এসেছিলাম। নিজের খেয়াল রাখিস। আমি এলাম।